আজান তো বন্ধ করে দে সুজন, তা আমি বন্ধ করে দিচ্ছি। আমি টাকার জন্য সবকিছু করতে পারি। এমন কি অবস্থা প্রবাসী কামলারা, তোমরা ভালো আছো? কামলারা তোরা যেমন মানুষের খাইছ, তোরা কই দেখাবি? তোরা হলো গরিব মিসকিন, তোরা তো জঙ্গল হয়। মানুষের উপরে মুক্তাম, মানুষের বাইশের তলায় ডুবে গেত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়ার্নিং, অনুগ্রহ করে আপনার হাতের পাশে হেডফোনটা আছে, হেডফোনটা আপনি কানের ভিতরে গুঁজে নেন, কারণ এই ভিডিওতে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ করা হবে। এই জন্যই সবার আগে আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিলাম। তাহলে চলেন এখন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো কি অবস্থা ভাই লোক, কেসে হো আপ লোক? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে একটা বেশি ভালো আছি। গাইজ আজকের টপিকটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন, আমরা কোন বলদের বাচ্চারা নিয়ে আজকের ভিডিওটা মেক করতেছি। এটা বলদের বাচ্চা বলতে গেলেও ভুল হবে, এটা পুরোপুরি একটা বাচ্চা। এই বোকাচোদের বাচ্চা নিজেকে অনেক বড় একটা হেডার বাল মনে করে, জানি না আবার কি কি মনে করে সে, কিন্তু আমি যেটা মনে করি সে একটা কুত্তা। এখন আমি কেন কুত্তা বলতেছি আপনাদেরকে দুইটা ভিডিও ক্লিপ দেখাই। মানুষের ভিতরে আজকে থেকে আজান দেওয়া বন্ধ। কোন খাঙ্কির বলা মানুষের ভিতরে নামাজ পড়তে পারবি না। এ প্রবাসী কামলারা কি অবস্থা? আবে মারচুদা না তুই এখন একটা মানুষ কতটা নিচু হলে সে নিজের ধর্মকে নিজেই অপমান করে, এবং কি আজান নিয়ে ঠাট্টা মস্করা করতেছে, এবং কি গালিগালাজও করতেছে। এখন ভাই আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন যে তার জন্মটা কিভাবে হয়েছিল। এই বোকাচোদের বাচ্চা জন্ম হয়েছিল আসাদ নূরের কন্ডম দুর্ঘটনা। এখন গাইস আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই নাস্তিকের বাচ্চাগুলো যে আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে যে মজা ঠাট্টা করতেছে, মানুষের ভিতরে আজকে থেকে আজান দেওয়া বন্ধ। আর এইসব দেখে আমরা চুপ করে বসে আছি আর আমরা মজা নিতেছি বেশ। কি গাইস এটাই কি আমাদের ইসলাম ধর্ম? আবার দেখতেছি এই বান্দির বলে প্রবাসী ভাইদেরকে গালিগালাজ করতেছে। প্রবাসী কামলারা এমন কোন মানুষের তো কোন কামলা চাকরি মুরগি পাইতেছ না, এমন কোন কামলা আছো? এত মানুষের উপরে ঠাড়া ভরা খাদ্যা মাগো বুধার উপরে কি ঠাড়া বরাবর? আরে বোকাচোদার বাচ্চা, ওদেরকে যে গালিগালাজ করতেছিস তোর তো এখন যোগ্যতা হয়নি তাদের কাছে যাওয়া। আবার তুই নাকি ওদেরকে চাকরি দিবি, তুই চাকরি না দিয়ে আয় আমার নুনুটা চুষা দে মাদার চোদ। এই বোকাচোদার বাচ্চার জন্য এখন ওর ফ্যামিলি গালিগালাজ শুনতেছে আমার কাছ থেকে। ভাই দেখ আমি কিন্তু তোরে গালি দিতে যাচ্ছি, কিন্তু তোর ফ্যামিলি গালিগালাজ শুনতেছে। সবকিছু দায়ভার কিন্তু তুই নিজে। এখন তুই ডিসাইড করে নে তুই এখন কি হতে চাস। ও মা মাদার চোদ দেখি আবার ভিডিও বানায় ফেলাইছে। কে কে চান যে আমি ভালো হয়ে যাই? যারা যারা চান যে আমি ভালো হয়ে যাই তারা 1 লিখবেন, আর যারা মনে করতেছেন না তুই খারাপ থাক, তুই এইসব ধরনের ভিডিও বানা, তারা 2 লিখবেন। যারা আমাকে ভালো হতে জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই 1 লিখবেন, আর যারা খারাপের লেগে চেষ্টা করতেছেন না শুধু তুই খারাপ থাক, তাহলে তারা 2 লিখবেন। আমার চ্যাটার বাল আবার বলতেছি 1 কমেন্ট করলে সে ভালো হবে, 2 কমেন্ট করলে সে বলে আবার খারাপ হবে। আরে বোকাচোদার বাচ্চা তুই ভালো হবি না খারাপ হবি সেটা তোর কাছে সবকিছু। এখন অডিয়েন্স কমেন্ট করে তো তোর কোনো লাভ নাই, নাকি তুই ভিউয়ের বিজনেস করতেছিস? না হতেও পারে তুই একটা তার জন্য তুই এসব করতেছিস। ভাই বিশ্বাস করে এসব মাদারচোদের বাচ্চাগুলো জন্ম যে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। আমার মনে হয় যে ভাদ্র মাসে যে কুত্তাগুলো যে লাগালাগি করে না, তখন মনে হয় দুর্ঘটনা বশত এই বাইনচোদের বাচ্চা জন্ম নিয়ে এনেছে। এই জন্য এই মাদারচোদের বাচ্চার এই অবস্থা। এমন কোন মানুষের তো কোন কামলা চাকরি মুরগি পাইতেছ না, এমন কোন কামলা আছো আমার ডাস্টবিনে বসে করবা বাংলাদেশের 75 কোটি করে টাকা দিন বেতন হিসেবে রাখো। যদি থাকো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, ইনবক্সে নাম্বার দাও, কাম দিমু। তুই আগে তো নিজের যোগ্যতা কিছু কর, তারপর তুই মানুষদেরকে চাকরি দিস। তুই তো নিজেই আসিস মানুষের কামলা, আবার তুই কেমনে মানুষকে চাকরি দিবি? আচ্ছা এখন এইসব নাস্তিকের বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য ডান্ডা প্রয়োজন, তাদের পিছন বরাবর ইচ্ছা মতন ডান্ডা মারা দরকার, তাইলে হয়তো ভাই নাস্তিকের বাচ্চাগুলো একটু ভালো হইতে পারবে। দ্যাটস ওয়াই মনে হয় না যে বাইনচোদের বাচ্চা ভালো হবে। Wake up to reality. একটা কথাই বললাম যে আমার ভুল হয়েছে, যারা আমাকে গালাগালি করতেছেন আমি আবার বলতেছি যে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন। যে মানুষ বলতে ভুল, আমি এরকম বলছি না, কোনো সময় শয়তান কান্দে বরকত এই কারণে কথা বাইছে মুতিয়া আমার ভুল হয়েছে। সবার আমার ভুল হয়ে গেছে ভাই, সবার কাছে অনুরোধ ভাই, হাত জোড় করে মাফ চাইছি ভাই। এরকম ভুল আমার জীবনে হবে না, কোনোদিন শুনবো না। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি যে কথা বলছি আল্লাহ মাফ করে, তুমি আল্লাহ নিয়ে কেউ না, আল্লাহ তুমি মাফ করে উত্তর নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজান নিয়ে আর হুজুর নিয়ে একটা গালি দিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আমাকে সবাই মাফ করে দিবেন। নেক্সট আমি বলার জন্য হইব না, আপনারা আপনাদের নিজের দায়িত্বে আপনারা ভিডিও করে দিয়ে ভাই কেমন লাগি আগে তুই এখন চাচ্ছিস আমাদের কাছে মাফ? তুই আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে যে গালিগালাজ করলি, এখন তুই আমাদের কাছে মাফ চেয়ে তুই কি মাফ পাবি? হ্যাঁ আমরা বাঙালি, আমরা একটু ইমোশনাল বেশি। তুই ইমোশনাল ভাবে ভিডিও মেক করলে আমরা তোকে মাফ করে দিতে পারি, কারণ ওই যে আমরা ইমোশনাল বেশি। কিন্তু তোকে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে না কোনোদিন, কারণ তুই কুফরি করছিস। আবার তুই কি বললি তুই টাকার জন্য সবকিছু করতে পারিস? আমি টাকার জন্য সবকিছু করতে পারি। তার মানে তুই তোর মাকেও বিক্রি করে দিতে পারিস। যদি তোর মারে বিক্রি করে দিস তাহলে একটু বলিস, কারণ আমার জনিদার আছে, ওরা কিনে দিব।
শুনো ভাই, ভুল মানুষেরই হয়, কিন্তু যে মানুষটা জেনে শুনে ভুল করে সেই মানুষের কোনোদিন মাফ হয় না। আর এই বাইনচোদের বাচ্চা নিজেই কিন্তু ভুলটা করছে, তাহলে কি আমরা এরা মাফ করে দিব? কোনোদিনও মাফ করবো না। আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এসব লেওড়া ছতা গুলারে যদি টিকটকে দেখতে পাও তাহলে অবশ্যই তাদের আইডিতে রিপোর্ট মারবা। রিপোর্ট মাইরা ইচ্ছা মতন পুলারে একদম আউট করে দিবে দুনিয়া থেকে। ভাই বিশ্বাস করবে না, আমি প্রায় 9 দিন থেকে ভিডিও আপলোড করতেছি না, কিন্তু কেউ আমার কোনো খোঁজ খবর নিল না। ওই তো ভাই কোনো অডিয়েন্স নাই, ডিমোটিভেট হয়ে গেছি আমি। তোমরা যদি আমরা কমেন্ট করতে বা মেসেজ করতে তাহলে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করতাম। আর তোমরা কোনো মেসেজ করতে নাই, তার জন্য আমি একটা ডিমোটিভেট হয়ে গেছি। কিছু করার নাই ভাই, কিছু করার নাই। যাই হোক গাইস, আমার তো কোনো অডিয়েন্স নাই, আমার ইচ্ছা হলে ভিডিও আপলোড দিব, না হলে না। এখন সবকিছু তোমাদের উপর। তোমরা যদি আমরা চাও তাহলে অবশ্যই বললো, আজ না চাও তাও বললা দিও, কারণ ভাই বর্তমান নতুন নতুন অনেক দোষটা চলে আসছে। সো ইয়া গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড নাইট। ये अपन कुछ नहीं करने वाला है क्या? जो कुछ भी करना है तुम लोगों को करने का है। अपन गाड़ी टेक्निक बताएगा। ए बहनचोद एक घर चुदियापा बंद करो चुदियापा।